আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও রংপুরবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কয়েক মাস যাবৎ লক্ষ্য করা যাচ্ছে রংপুরে ভয়াবহ অ্যানথ্রাক্স রোগের আক্রমণ শুরু হয়েছে। এটি একটি সংক্রামক রোগ। আপনারা এই বিষয়টি অবশ্যই অবহেলায় দেখবেন না, ফেলে দিবেন না। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই রোগটি রংপুর অঞ্চলের বেশ কয়েকটি জায়গাতে সংক্রামিত করেছে। এমনই খবর পাওয়া গিয়েছে যে ওই অঞ্চলগুলোতে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও এসেছে। ব্যাসিলাস অ্যানথ্রাসিক্স নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এই সংক্রামক রোগটি ছড়িয়ে পড়ে। যেহেতু এই রোগটি সংক্রামকজনিত একটি রোগ, তাই একই পরিবেশে যদি মাংসাশী কোনো প্রাণী একই সাথে বসবাস করে তাহলে এই রোগের রেণু ছড়াতে পারে। এমনকি যদি আক্রান্ত পশুর মাংস খাওয়া হয়, এই মাংস খাওয়ার ফলেও কিন্তু এই অ্যানথ্রাক্স রোগটি মানবদেহে প্রবেশ করে। এই রোগটি রংপুর অঞ্চলে খুবই মহামারী আকারে প্রবেশ করতেছে। লক্ষ্য করা গেছে যে গবাদি পশুগুলো যখন মাঠে ঘাস খেতে যায়, ঠিক তখনই লতাপাতার মাধ্যমে তাদের ভিতরে এই রোগটি প্রবেশ করে, এমনকি শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও প্রবেশ করে থাকে। এই রোগটি সাধারণত আক্রমণ করে বন্য প্রাণী, এমনকি গৃহপালিত যে গবাদি পশুগুলো রয়েছে পশুগুলোকে। এই অ্যানথ্রাক্স রোগটি আক্রান্ত ব্যক্তিকে 1-2 দিনের ভিতরে অ্যাটাক করতে পারে, এমনকি 1-2 মাস পরেও আক্রান্ত ব্যক্তির উপর এটি দেখা দিতে পারে। এটি যখন প্রভাব দেখা দিবে, তখন যে জায়গাটিতে আক্রান্ত হবে ধীরে ধীরে ওই জায়গাটা ফুলে যাবে এবং ধীরে ধীরে কয়লার ন্যায় আকার ধারণ করবে। এটি খুবই বেদনাদায়ক। এটি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সেই থেকে রংপুর অঞ্চলের অনেকের ভিতরে এই রোগের আক্রান্ত দেখা দেয়। তাই আমি মনে করি রংপুর অঞ্চলের জন্য এটি একটি খুবই মহামারী আকারে প্রবেশ করতেছে। আপনারা যারা রংপুরবাসী রয়েছেন তারা অবশ্যই মাংস খাওয়া থেকে বিরত থাকুন। শুধু এটি গরুর মাংসের ভিতরে নয়, যত প্রকার গবাদি পশু পাখি রয়েছে সেগুলোর ভিতরেও কিন্তু এই সংক্রামিত রোগটি থাকতে পারে।